শীত এসেছে, পিঠা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা তো কত রকমের পিঠে বানিয়ে খাই শীতের মধ্যে। তো আজকে আমি ভর্তা দিয়ে চিতই পিঠা বানাবো ভর্তা দিয়ে খাওয়ার জন্য। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আমি এখানে পরিমাণ মতো আমি কাঁচা গুঁড়াটা আজকে নিয়ে নিতেছি। তো আমি এখানে চালের গুঁড়াটা নিয়ে নিতেছি। শুকনা গুঁড়া হলে একটু বেশি গরম দিতে হবে, আর কাঁচা গুঁড়া হলে একটু কম গরম দিলেই হবে। তাহলে কিন্তু পিঠার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। পারফেক্টভাবে কিভাবে ডোটা তৈরি করা হয় তা আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিন্তু গরম পানিটা দিয়ে দিতেছি অল্প অল্প করে। অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়া লাগবে। হ্যান্ড উইচের সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব। ডোটা যতটা সুন্দর হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। তো আজকের পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে। সঙ্গেই থাকুন, স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। যারা চিতই পিঠার ডোটা তৈরি করতে পারেন না, আমি আজকে ভিডিওটা তাদের জন্যই করেছি, যাতে ভিডিওটা দেখে আপনারাও শিখতে পারেন, বাসায় বানিয়ে খেতে পারেন। বাহির থেকে পিঠা কিনে খেতে হলে একটা পিঠা 10 টাকা করে নেয়, আর আমরা 1 কেজি চাউলের গুঁড়া করলে কিন্তু অনেকগুলো পিঠা বাসায় বানিয়ে খেতে পারি। যদি একটু ভালোভাবে প্রসেসটা জানতে পারি তাহলে কিন্তু বাসায় বানিয়ে খাওয়া যায়, বাহির থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। আমি এখানে আরও কিছু গুঁড়া দিব। আমি একটু পিঠা ভর্তা দিয়ে খাবো, আর কিছু পিঠা আমি দুধে ভিজাবো, তো সেজন্য একটু বেশি করে নিতেছি। আমি অল্প অল্প করে পানি দিতেছি আর কিন্তু মিক্স করে নিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ আমার চালের গুঁড়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে ধবধবে সাদা। চিতই পিঠা যদি বানালে সাদা দেখা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদেরকে বলবো, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর নোটিফিকেশন পেলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু ভালো করে ফেটে নিতেছি ডোটাকে। দেখুন ঘনত্বটা কীরকম থাকবে, একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে ঘনও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বানালে অনেক সুন্দর হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক সময় ধরে কিন্তু ডোটাকে মেখে নিয়েছিলাম। আজকে পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে। পিছনের সাইডটাও কিন্তু একেবারে সুন্দর সাদা ছিল। প্রথম প্রথম 2-1টা পিঠা কিন্তু কমই ফুলে, এটা সবাই জানেন। পরের পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি একটা কাপড় দিয়ে শুধু খোলাটাকে একটু মুছে মুছে দিতেছি, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। তো আমি বেটারটা দিয়ে দিলাম। বেটারটা দিয়ে কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ফুলে না। একটু অপেক্ষা করতে হবে, বুদবুদ উঠে যদি একেবারে ছিদ্র ছিদ্র দেখা যায় তারপরে কিন্তু এই তো বুদবুদ উঠতেছে চারপাশ দিয়ে, দেখতেই পারছেন। তো এরকম হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনা দিয়ে, 2টা ঢাকনা ব্যবহার করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়, তাহলে আর ভিতরে হাওয়াটা ঢুকতে পারে না। তো আমি ছোট্ট একটা ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিব, তারপরে বড় একটা ঢাকনা দিব।
এই তো ছোট্ট একটা ঢাকনা দিয়ে, মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পরে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে পিঠাটা তাড়াতাড়িও হয় আবার ফুলে খুব সুন্দর। এই তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পারছেন। পিছন সাইডটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি পিঠাটাকে বানিয়ে নেব। হালকা একটু সরিষার তেল একটা কাপড়ের ভিতরে নিয়ে হালকা একটু যদি মুছে দেওয়া যায় তাহলে নিচে দিয়ে আর পোড়া হবে না, দেখতেও সুন্দর হবে। আমার আজকে চিতই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। এই তো আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনাদের কাছেও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগে না এত বড় ভিডিও দিতে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি 2 রকমের ভর্তা বানিয়েছি, শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল ভর্তা দিয়ে। দেখলেনই তো আমি কত অল্প সময়ের ভিতরে ঝটপট করে ভর্তা বানিয়েছি আর পিঠা বানিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।